স্বাধীনতা চত্বর দাঁড়িয়ে এটা ইঙ্গিত দিচ্ছে এবং স্পষ্ট কথা বলতেছি, আমরা আপনাদের এই 90 দিনের যে সিদ্ধান্ত বিচারে সেটা আমরা প্রত্যাখ্যান করতেছি। আমরা চাই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ধর্ষণকারীদের বিচার করতে হবে। কেননা আমার বোন যখন নিশ্চিত হয়ে গেছে 3 জন ধর্ষণ করেছে, 3 জনের বিচার করা বাদ দিয়ে তাদের জেলে কি করতেন? তা আপনি কি সরকারি কোষাগার থেকে তাদের খাবার দিচ্ছেন? তাদের তো এখন জানাজা হওয়া উচিত ছিল, অথবা জানাজা ছাড়াই তাদের কবর হচ্ছিল। আমার বোন কবরে, আমার বোন একটু পরে কবরে যাবে, তার জানাজা হবে। আমার বোনের জানাজার আগে এই দর্শকদের আমরা এই জানাজা চাই, আমরা দর্শকদের ফাঁসি চাই। এবং আমরা শুনছিলাম আসলে যে তাদের যে মূল দাবি, এই ধর্ষককে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা একটা গুলি করে মারেন। এটাই বলতে চাই, লাস্ট পর্যন্ত আমরা লাস্টে এসে এটাই বলতে চাই, একটা গুলি করে মারেন না কেন, মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এ সমাজে আপনি গরিব, আপনি মধ্যবিত্ত, জানার পরও যে আত্মীয় স্বজন গুলো আপনাকে মানুষের সামনে অপমান করে, অবহেলা করে এবং হাসির ছলে আপনাকে অপমান করে, আমি মনে করি তারা আত্মীয় স্বজন না ভাই, তারা শত্রুর থেকেও বড় ভয়ঙ্কর। কারণ সেই মানুষগুলো জানে যে মানুষটা অর্থ নাই, গরিব, মধ্যবিত্ত, এরাও কোনো না কোনো সময় করে খাবে, ইনকাম করে খাবে। হয়তো আপনার মতো 10 তলা বাড়ি, দামি গাড়িতে চড়ে বেড়াতে পারবে না, কিন্তু এদেরও দিন যাবে, আল্লাহ এদেরকেও চালাবে। তাই আপনি যে পজিশনে আছেন, কম পজিশনে মানুষকে এভাবে অবহেলা করিয়েন না ভাই। আল্লাহ কার দিন কখন কোন দিক দিয়ে উঠাবে। এই পুরুষ, এক নারীর কাছ থেকে কষ্ট পেয়ে তুমি তোমার নিজের জীবনটা কেন নষ্ট করবে আমি বুঝি না। নিজের জীবনটাকে এমন ভাবে সাজাও যে তোমাকে ছেড়ে গেছে সেই মেয়েটা যেন একদিন তোমার সুন্দর মুহূর্তের গুলোর কথা মনে পড়ে চোখের পানি ফেলে